কি? আরে আমার বিবাহ সাথীকে ঈমানের পাওয়ার হলো বিবাহ সাথীর একটা তরিকা, ইসলামী তরিকা আছে, একটা আছে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের তরিকা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি ঈমানওয়ালা হই তো আমার বিবাহ শাদীর অনুষ্ঠানে তাহলে খ্রিস্টানদের তরিকা অবলম্বন হবে না। আমি ঈমানের বরকতে আর ঈমানি পাওয়ার যদি আমি প্রকাশ করি তাহলে সেখানে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমার বিবাহ শাদীটা হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা অনেকে হয়তো রাগ করবেন যে হুজুর অনেক সময় কথাটা বলে। এটা বলি ভাই আপনাদের উপকারের জন্য, এটা আমার উপকার হবে, আপনারা আমল করলে আমি সওয়াব পাবো। আরেকটা উপকার হইলো আপনারা আমল না করলেও আমি দায়িত্ব থেকে আমি আলহামদুলিল্লাহ জিম্মাদারি মুক্ত হব। কিন্তু আপনাদের উপকারের জন্য একটা অপরিচিত ছেলের কাছে একটা অপরিচিত মেয়েকে, আরে সে তো কেউ কাউকে চিনে না, আপনারা আত্মীয় স্বজন মুরব্বীরা মিলে এখানে আত্মীয়তার সম্পর্কের জন্য একটু কথা দিলেন, ছেলে পক্ষ কথা দিল, মেয়ে পক্ষ কথা দিল, কিন্তু ছেলে আর মেয়ে আগে থেকে কোনো রকমের কোনো আপনার একে অপরের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই একে অপরের অপরিচিত অবস্থায় আপনারা